বনগাঁয় সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ অবরোধ। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন। বাদ পড়ল না উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ। বুধবার বিকেলে বনগাঁ বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ অবরোধ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। খুন, ধর্ষণ থেকে শুরু করে একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। হিন্দুদের এই নির্যাতনের প্রতিবাদ করায় বাংলাদেশের ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে ওই দেশের প্রশাসন। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ইস্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে অন্যায়ভাবে বাংলাদেশের জেহাদি সরকার ইউনূস সরকার আটক করেছে। তার মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জুড়ে যেভাবে ইসলামিক তাণ্ডব চলছে, হাজার হাজার হিন্দুর ঘরবাড়ি লুটপাট, আগুন জ্বলছে, মঠ মন্দির ভাঙচুর চলছে এবং হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে, হিন্দু মা বোনকে ধর্ষণ করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্য মঞ্চ এই বনগাঁ বাটার মোড়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন বনগাঁ বাটার মোড়ে থেকে মিছিল শুরু করে বনগাঁ মতিগঞ্জ ঘুরে ফের বাটার মোড়ে এসে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে থাকে সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। প্রায় আধ ঘন্টা এই বিক্ষোভ অবরোধ চলে এবং সেখান থেকে সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা হুঁশিয়ারি দেন, হিন্দুদের ওপর এই অত্যাচার বন্ধ না হলে আগামীতে পেট্রাপোল বন্দরে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আজকে নিশ্চয়ই আমাদের ভারত সরকারের সাথে তারা কথাবার্তা বলছে, নিশ্চয়ই এর একটা সুব্যবস্থা হবে। কিন্তু বর্তমানে ইউনূস যেভাবে চালাচ্ছে আমরা সেইটার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ করছি, যাতে সনাতন ধর্মের মানুষের প্রতি আক্রমণ না হয়। সেই জন্য আমরা এরকম বিক্ষোভ কর্মসূচি করছি এবং আগামী দিনে এর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা ডাক দিয়েছি। প্রয়োজনে আমরা পেট্রাপোল অভিযানে যাব এবং পেট্রাপোল ওখানে যেভাবে হোক যে পণ্য যাতায়াত ব্যবস্থা আছে সেগুলোকে কীভাবে বন্ধ করা যায় এই বিষয়ে আমরা ভারত সরকারের যে ক্ষমতা আছে তাকেও আমরা আবেদন করতে চাই। সকলেই জানেন চিন্ময় প্রভু তিনি চট্টগ্রামে হিন্দুর উপরে সনাতনীদের উপরে যখন নির্যাতন চলছিল তার জন্য প্রতিবাদ করেছিলেন চিন্ময় প্রভু। যেই কারণে চিন্ময় প্রভুকে বিনা কোনো অন্যায় না করা সত্ত্বেও বাংলাদেশের ইউনূস সরকার অ্যাকচুয়ালি জামাতের নির্দেশে চলছে, জামাত ইসলামীর নির্দেশে, এটা আমরা বিশ্বাস করি। যেই কারণে আমাদের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো তার মুক্তির দাবিতে। সেই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার সনাতনীদের বাছাই করে তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সনাতনীদের উপরে বিভিন্ন রকম অত্যাচার চলছে, মারধর চলছে। গতকালকেও প্রায় 50টার উপরে আমার সনাতনীদেরকে আক্রমণ করে নিহত করেছে, তার মধ্যে 19 জনকে, 250 জন ইতিমধ্যেই তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। তাদেরকে মুক্তির দাবি, তাদের উপরে যেন অন্যায় অত্যাচার না হয় এবং চিন্ময় প্রভুকে যেন ছেড়ে দেওয়া হয়, তার জন্য আমরা খালি বনগাঁতে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গায় সনাতনীরা আছে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। এই জন্য আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভু ছাড়া না পাবে, বাংলাদেশের সনাতনীদের জীবন সুরক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। মারো তালে তালে, মারো তালে তালে, মারো তালে তালে। ইউনূস সরকার তোমার জানাই ঠিক ঠিক ঠিক।